এটি Motorola E13 স্মার্টফোন। লুকস ভেরি গুড অ্যান্ড প্রিমিয়াম ডিজাইন। এই স্মার্টফোনটিতে আপনি 4GB র্যাম এবং 64GB রম পেয়ে যাবেন এবং 1TB পর্যন্ত আপনি এক্সটার্নাল চিপসেট কিন্তু ব্যবহার করতে পারেন। এবং এই ফোনটির আরেকটি ভেরিয়েন্ট আছে যেটি 2GB এবং তফাৎ এইখানে এটাই 700 টাকার মধ্যে আপনি 2GB এক্সট্রা কিন্তু পেয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা 700 টাকা দিয়ে আপনারা এই 2GB যেটা বেশি অর্থাৎ 4GB যে র্যামওয়ালা ফোনটি সেটি কিন্তু ব্যবহার করবেন। এই ফোনটি ডিসপ্লে 6.5 ইঞ্চি এবং এতে IPS ডিসপ্লে আপনি পেয়ে যাবেন এবং নিচে আপনি টাইপ সি চার্জিং পুট পেয়ে যাবেন এবং সাইডে একটি সিঙ্গেল স্পিকার পেয়ে যাবেন এবং আপনি নিশ্চিন্তে আপনি এই ব্র্যান্ডটিকে চয়েস করতে পারেন। মোটরোলা খুবই একটি ভালো একটি ব্র্যান্ড, আপনি চোখ কান বুঝে এই ব্র্যান্ডটিকে ট্রাস্ট করতে পারেন। আর আপনি যদি পারচেস করতে চান আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে এটিকে পারচেস করতে পারেন। এই ফোনটিতে দুটি ক্যামেরা ব্যবহার করা আছে, একটি ফ্রন্টে এবং একটি ব্যাকে। ব্যাকে যে ক্যামেরাটি আছে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্টে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটি 5 মেগাপিক্সেল। তাহলে চলুন এই ক্যামেরাগুলোকে আমরা টেস্ট করে দেখব কেমন ধরনের ছবি হয় এই Motorola E13 এই মোবাইলটিতে। অলরাইট, তো আমার কাছে Motorola E13 এই স্মার্টফোনটি আছে। এবার আমরা কিন্তু ক্যামেরা রিভিউ করে দেখব। তো এই ক্যামেরা কোয়ালিটি কী রকম। সর্বপ্রথম যে ক্যামেরাটিকে অন করার পর যে অপশানটি আছে সেটি হলো ফটো অপশান। এই ফটো অপশানে আমরা বেশ কিছু ক্লিক করে আপনাদেরকে দেখাবো যে কেমন ধরনের ছবি হয় এই ফটো অপশান থেকে। তো এবার যে অপশানটি আছে সেটি হলো পোর্ট্রেট মোড। আর এই পোর্ট্রেট মোডে কেমন ছবি হয় বেশ কিছু ছবি আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। তো এবার যে নেক্সট অপশানটি দেখাবো সেটি হলো ভিডিও মোড। আর এই ভিডিও মোডে কেমন ধরনের ছবি তুলতে সক্ষম এই মোটো E13 মোবাইলটি। এবার যে নেক্সট অপশানটির কথা বলবো সেটি হলো টাইম ল্যাপস। এই টাইম ল্যাপসে কেমন ধরনের টাইম ল্যাপস ভিডিও হয় সেটি আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো এবার যে অপশানটি বলবো সেটি হলো নাইট ভার্সন। আর নাইট ভার্সনে কেমন ছবি হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে যে অপশানটি আছে সেটি হলো মোর অপশান। আর এই মোর অপশানে আপনারা তিনটি কিন্তু ফিচার্স পাবেন। একটি হলো QR কোড স্ক্যানার, আর দ্বিতীয়টি হলো প্যানোরামা, আর তৃতীয়টি হলো প্রো মুড। আর প্রো মুড আপনারা হয়তো অনেকেই জানেন, প্রো মুডে ISO, শাটার স্পিড এবং এক্সপোজার এই সমস্ত জিনিসগুলো আপনারা ম্যানুয়ালি কিন্তু কন্ট্রোল করে আপনারা একটি ভালো মানের ছবি তুলতে পারবেন। তো আমি প্রো মুডে কেমন ধরনের ছবি হয় সেটি আমি বেশ কিছু স্যাম্পল আপনাদের কাছে রাখছি। তো এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদেরকে ব্যাক ক্যামেরা, এবার দেখা ফ্রন্ট ক্যামেরা। এই ফ্রন্ট ক্যামেরা থেকে কেমন ধরনের ছবি তুলতে সক্ষম এই মোটো E13 স্মার্টফোন মোবাইলটি সেটা আমরা এবার দেখব। তো আমি ফ্রন্ট ক্যামেরা থেকে বেশ কিছু ফটো মুডে ছবি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখলেন এই ফটো অপশান থেকে কেমন ধরনের ছবি তুলতে সক্ষম এই মোবাইলটি, মানে মোটো E13 এই স্মার্টফোন মোবাইলটি। তো এবার আমরা তুলব পোর্ট্রেট মোডে। তো এবার পোর্ট্রেট মোডে কেমন ধরনের ছবি তুলতে সক্ষম এই মোবাইলটি সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই ছিল মোটো E13 মোবাইলটির ক্যামেরা কোয়ালিটি। ক্যামেরাটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের যদি ভিডিও দেখতে চান, দেখুন ভিডিওর নিচে একটি ব্ল্যাক কালার সাবস্ক্রাইব বাটন আছে, যেটি বর্তমানে এখন ব্ল্যাক হয়ে গেছে, আগে ছিল রেড কালার। তো ওই ব্ল্যাক কালার সাবস্ক্রাইব বাটনটিকে আপনারা প্রেস করে আপনারা অনায়াসে আমাদের এই চ্যানেলের নতুন একজন সদস্য হতে পারেন। তো শেষ করছি, এখানে দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে। সকলে খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। অন্ধকার। তো বন্ধুরা, এই ছিল হয়ে গেছে। তো চলো।